তো যেটি করতে হবে আমাদেরকে এই ইন্টারফেসটি আসার পরে আমরা এখানে লগইন নামে একটি বাটন দেখতে পাবো। লগইন বাটনে আমরা ফার্স্টে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবো। আমি আপনাদেরকে যে লগইন ইনফরমেশনটি দিয়েছি সেই লগইন ইনফরমেশনটি দিয়ে আপনি এই সফটওয়্যারে লগইন করবেন। আরেকটি কথা বলে নিচ্ছি, এই অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনি একটা কম্পিউটারেই ব্যবহার করতে পারবেন, আপনি মাল্টিপল ডিভাইসে চাইলেও ব্যবহার করতে পারবেন না। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন, মাল্টিপল ডিভাইসে লগইন করলেও এটি কাজ করবে না। তো আমরা লগইন করব। আমরা ফার্স্টে হচ্ছে ইমেলটিকে কপি করে নিলাম, দেন পেস্ট করলাম। এরপরে হচ্ছে আমরা পাসওয়ার্ডটিকে কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। এবার আমরা লগইন বাটনে প্রেস করব। লগইন বাটনে প্রেস করার পর আমরা দেখব যে এখানে লগইনটি হয়ে যাবে এবং অবশ্যই একটু ইন্টারনেট কানেকশনটি অন রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের লগইনের যে স্ক্রিনটি ছিল সেটি চলে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে লগইন বাটনের ওখানে একটি গোল রঙের একটা বাটন চলে আসছে। আমরা যদি এখানটাতে ক্লিক করি, এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটি কি আসলে লাইফ টাইমের জন্য কিনা এবং এটার সাবস্ক্রিপশন সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সামনে চলে এসেছে ইন্টারফেসটি। তো এবং দেখতে পাচ্ছি যে এখানে এক্সপায়ারেশন ডেট আনলিমিটেড, তার মানে হচ্ছে এটি লাইফ টাইমের জন্য অ্যাকাউন্টটি এবং এটা একটি ডিভাইসে কাজ করবে এবং হচ্ছে একটি ডিভাইসে অলরেডি এটা ইউজড হচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে ফিল্মোরা 13-এ আপনার এআই টুলের অনেক ব্যবহার আছে, নতুন ফিচার্স। সো এআই এর জন্য যে ক্রেডিট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 2000 ক্রেডিট দেওয়া আছে এবং এটি হচ্ছে লাইফ টাইমের জন্য দেওয়া রয়েছে। আপনি ফিল্মোরার এআই টুল ব্যবহার করলে তখন এই ক্রেডিটগুলো খরচ হবে। তো এটি ছিল হচ্ছে ফিল্মোরা 13-এ লগইন করার প্রসেস। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।